আমরা ফার্স্ট সেমিস্টারের প্রায় শেষ ল্যাপে চলে এসেছি। মানে ম্যাথামেটিক্যাল টাচ আছে, এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার, বাট ভেরি ইম্পর্টেন্ট, রেকটিফিকেশান অফ এরর্স। আমি চেষ্টা করব খুব ধীরে ধীরে, মানে বাকি যেটুকু টুকটাক থিওরিটিক্যাল চ্যাপ্টার বাকি আছে সেই চ্যাপ্টারগুলো আমরা চলতে থাকবো, আমরা রিভাইজ করতে থাকবো, আর এটাকে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তোদের মধ্যে মানে একটা কনসেপ্ট গেঁথে দেওয়ার চেষ্টা করব। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং একটা ছেলে বা মেয়ে অ্যাকাউন্টেন্সি যখন শিখবে উইদাউট রেকটিফিকেশান সে এগোবে, এটা ভাবাই যায় না। সিলেবাসের ধাঁচটা বারবার বলছি এমন, এতটাই থিওরিটিক্যাল ডিসকাশান, সেখানে অঙ্কের কোনো প্রভাবই আমরা সেভাবে পাচ্ছি না। তার ফলে কিন্তু আমাদের সাবজেক্ট সম্বন্ধে পুরোপুরি কনসেপশন বিল্ড আপ করছে না। সেই জন্যে নিজেদের তাগিদে এগুলোকে কিন্তু একটু দেখতেই হবে। যাই হোক, সিলেবাসটা বড়ই অদ্ভুত। সেটা হচ্ছে যে এই রেকটিফিকেশন অফ এরর এখানে রয়েছে খুব সামান্য, মানে রেকটিফিকেশন অফ এরর তৈরি করার 3টে স্টেজ আছে। আগে সেই স্টেজটা দেখে নিই। সেটা হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, 2 নাম্বার হচ্ছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আর হচ্ছে 3 নাম্বার আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। তো অদ্ভুত ব্যাপার যে এই যে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সটাই শুধুমাত্র এই সেমিস্টারের ভেতরে রয়েছে, বাকি দুটো পরের সেমিস্টারে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আমরা তো ট্রায়াল ব্যালেন্সই জানি না, তাই না? ট্রায়াল ব্যালেন্স আমাদের এই সেমিস্টারের সিলেবাসের মধ্যেই নেই। তাহলে এত সিলেবাস কভার করে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করবো কি করে? তো এই সমস্যার সমাধান গল্পে ছোট্ট করে একটুখানি বোঝার চেষ্টা করি। আমরা জার্নাল করেছি, তাও সেটা সাফিসিয়েন্ট নয়, আরো করার দরকার ছিল। জার্নালের পরবর্তী যে জায়গাটা আসে লেজার, এই সিলেবাসের ভেতরেই নেই, অতএব সেভাবে করবার কোনো প্রশ্নই ওঠে না। নাম্বার 3 হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এটা একটা সেট। প্রথমে জার্নাল হবে, তারপরে লেজার হবে, লেজারের ব্যালেন্স তৈরি হবে, সেই ব্যালেন্সগুলোকে নিয়ে ট্রায়াল ব্যালেন্স হবে, এবং ট্রায়াল ব্যালেন্সের দুটো দিক মিলে যাবে। যদি ট্রায়াল ব্যালেন্সের দুটো দিক মিলে যায় তাহলে বোঝা যাবে যে এর ম্যাথামেটিক্যাল অ্যাকিউরেসিটা ঠিক আছে। এর মধ্যে নানান কথোপকথন আছে, নানান থিওরি আছে, আমরা ধীরে 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 আলোচনা করব। ওই জন্য বললাম যে আমরা এটাকে খুব ধীরে ধীরে করবার চেষ্টা করব। হলো? এই হয়ে যাওয়ার পর তাহলে একবার দেখে নেওয়া যাক, তাহলে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এটা একটা সেট। তাহলে এই সেটটাকে আমরা এখানে কিভাবে ধরবার চেষ্টা করব? তাহলে রয়েছি কোথায়? বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এবার আমরা একটুখানি বোঝার চেষ্টা করি এই রেকটিফিকেশন অফ এরর্স বিষয়বস্তুটা কি। রেকটিফিকেশন অফ এরর, এই বিষয়বস্তুটা কি? ব্যাপারটা হয়েছে কি, মানুষ মাত্রই তো ভুল হয়, তেমনি যারা অ্যাকাউন্টেন্ট তাদেরও ভুল হয়। সেটা দুটো কারণে হতে পারে। কি কি কারণ? কারণ হচ্ছে যে তার অসতর্কতা, মানে সে অসতর্ক হয়ে পড়লো, ভুল হয়ে গেল। আর উপযুক্ত জ্ঞানের যদি অভাব থাকে তাহলেও কিন্তু কি হয়, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে, জার্নাল করতে গিয়ে ভুল হতে পারে। হলো? তাহলে আমরা যেটা প্রথম দেখবার চেষ্টা করলাম যে হিসাব নিকাশের তাহলে ভুল এই দুটো কারণে হতে পারে।
এবার আমরা দেখবার চেষ্টা করব যে এই যে হিসাব রক্ষণে যে ভুলটা হয়, এই ভুল মূলত 3 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে গাণিতিক ভুল, একটা হচ্ছে গাণিতিক ভুল, যেটা ইংরেজিতে বলা হয় হচ্ছে ম্যাথামেটিক্যাল এরর। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে সঠিকভাবে হিসাব রক্ষণের প্রয়োগ। সঠিকভাবে হিসাব রক্ষণের প্রয়োগ মানে হচ্ছে কি, যে সঠিকভাবে হিসাব রক্ষণের নীতির প্রয়োগ। মানে হিসাব রক্ষণ মানে কি, বুককিপিংয়ের যে প্রিন্সিপালটা রয়েছে, সেই বুককিপিংয়ের প্রিন্সিপালটা ঠিক ঠিক প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আর নাম্বার হচ্ছে বেশ কিছু ইনফরমেশনের যদি অভাব থাকে তাহলে এই রেকটিফিকেশন অফ এরর্স তৈরি হতে পারে। তাহলে এই 3 ধরনের মানে 3 ধরনের ভুলের জায়গা কিন্তু তৈরি হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের এবছরে যে কোশ্চেনটা হবে, সেই কোশ্চেনে না আমরা যদি দেখবার চেষ্টা করি বা আগামী দিনগুলোতে যে কোশ্চেন হবে বা প্রিভিয়াস যে কোশ্চেনটা হয়ে গেছে সেদিকে যদি তাকাই, বা তোরা এবছরে যে পরীক্ষা দিবি সেটার দিকে যদি তাকাস, এখন যে জায়গাটা আমি বলবো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যদিও এটা আজকে আমি পুরো বলবো না, একটু একটু করে যাব, তার কারণ এই জায়গাটা বেশ জটিল। মানে একবারে সব বলতে গেলে সব ওলট পালট হয়ে যাবে। হিসাব, এই যে আমরা রেকটিফিকেশন অফ এরর্স করছি, এই রেকটিফিকেশনের এরর্সকে ক্লাসিফাই করতে হবে। আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ এরর্স। ক্লাসিফিকেশন অফ এরর্স। আচ্ছা, একটু দেখে নেওয়া যাক ভিডিওটা কতটা হলো। 6 মিনিট, আর একটু হতে পারে। তাহলে ক্লাসিফিকেশন অফ এরর্সের কথা বলতে গেলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, যে ছাড়ের ভুল। ছাড়ের ভুল মানে হচ্ছে কি, ছাড়ের ভুল মানে হচ্ছে এরর্স অফ অমিশন। এরর্স অফ অমিশন। আরো 4টে ভুল আছে, আমি এখনই যাচ্ছি না। আমরা পরবর্তী ভিডিওতে এই ছাড়ের ভুল সম্বন্ধে একটু ডিসকাস করবার চেষ্টা করবো, যে ছাড়ের ভুলটা কি, কোনটা ছাড়ের ভুল, কি দেখলে বুঝতে পারবো যে এটা ছাড়ের ভুল হচ্ছে, মানে এরর্স অফ অমিশন হচ্ছে, সেটাকে দেখবার চেষ্টা করব। যাই হোক, এইটাতে একটুখানি বলি, ছাড়ের ভুল 2 ধরনের হয়। একটা হচ্ছে পার্শিয়াল অমিশন, আর একটা হচ্ছে কমপ্লিট অমিশন। মানে হচ্ছে গিয়ে কমপ্লিট অমিশন। পরবর্তী ভিডিওতে ছাড়ের ভুল কি, আর পার্শিয়াল অমিশনই বা কি, কমপ্লিট অমিশনই বা কি, আমরা বোঝবার চেষ্টা করব। খুব ভালো করে দেখ, নোট করে রাখ খাতায়। যখন আমরা ক্লাসে, যে অফলাইন ক্লাসে মিট করব, সেখানে এটা ভালো করে দেখবার চেষ্টা করব। আপাতত এই ভিডিওটা এইটুকুই।